শিবির কি আসলেই মুনাফিক? মনে করেন আপনাকে একজন অন্যায়ভাবে মারছে, আপনার উপর জুলুম করতেছে, আপনার বাক স্বাধীনতা নাই, আপনার কোনো কথাই বলতে দিচ্ছে না, আপনাকে যতভাবে শোষণ করা যায়, যতভাবে নিপীড়ন করা যায় সব কিছু সে করছে। এখন একজন মানুষ নিরপেক্ষ ভূমিকায় আপনার পক্ষে গিয়ে নিরপেক্ষ বলে প্রতিবাদ করলো, আপনার পক্ষ হয়ে সে এটার প্রতিবাদ করে আপনাকে মুক্ত করলো। মুক্ত করার পর আপনি জানতে পারলেন সে একজন রাজনৈতিক দলের নেতা। এ ভাই, যে আপনাকে মুক্ত করলো তার অপরাধটা কি? সে তো আপনাকে মায়ের খাওয়া থেকে বাঁচিয়েছে, সে তো আপনাকে শোষণ থেকে বাঁচিয়েছে, সে তো আপনাকে জুলুমের শিকার থেকে বাঁচিয়েছে। তাহলে তাকে আপনি মুনাফিক কিভাবে বলছেন? আপনি যদি তাকে মুনাফিক বলেন তাহলে আপনি কি নিজের অকৃতজ্ঞতার পরিচয় দিলেন না? ঠিক একইভাবে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যেসব সমন্বয়ক ছিলেন তাদের মধ্যে শিবিরের কিছু নেতাকর্মী ছিল। আপনাকে যে বাঁচিয়েছে, আপনার যে উপকার করেছে, তার জন্য যদি আপনি তাকে গালি না দেন, তার জন্য যদি আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাহলে এই শিবিরদের প্রতি কেন প্রকাশ করছেন না? এই শিবিরদেরকে মুনাফিক কেন বলছেন? এই শিবিরদেরকে গাদ্দার কেন বলছেন? এই ন্যারেটিভ কিন্তু আপনাদের না, সাধারণ মানুষের না, এগুলো কিন্তু আফসোস লীগের। বিষয়টা মাথায় রাখবেন।